হ্যালো এইচএসসি প্রিয় শিক্ষার্থী সকল ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ ভালো। তো আজকে বিষয়টা হচ্ছে তোমাদের অটোপাস দিবে কিনা, এটা আমি ক্লিয়ারলিভাবে তোমাদের ধারণা দেবো, ঠিক আছে? কারণ হচ্ছে বোর্ড থেকে কিছু কর্মকর্তারা আমাকে হচ্ছে এই নোটিশটা বা এই বার্তাটা প্রেরণ করে যে তোমাদের অটোপাস দেওয়া হবে কিনা, একটা ক্লিয়ারলি ধারণা পেয়ে যাবো। অবশ্যই স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখে চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখতে পারো। অনেকেই বলতেছে, আমিও ভিডিও বানাইছি যে উত্তরপত্র সহ থানায়, উত্তরপত্র এবং প্রশ্নসহ থানায় অনেকগুলো থানায় পুড়ে গেছে, ঠিক আছে? সো এক্ষেত্রে কোন উত্তরপত্রগুলো পুড়েছে আমাদেরকে একটু প্রসেসটা আলোচনা করে বুঝাইতেছি, তাহলে তোমরা বুঝতে পারবা যে পরীক্ষা হওয়ার আগে যে উত্তরপত্র এবং প্রশ্নপত্রগুলো বোর্ড থেকে কিন্তু কোথায় আসে, থানায় আসে, ঠিক আছে? সো থানায় যেহেতু থাকে, পরীক্ষা আগে কিন্তু প্রশ্নপত্র এবং উত্তরপত্র থানায় থাকে, তো সেগুলো পড়েছে হয়তো বা, কিন্তু পরীক্ষা হওয়ার পর সেই উত্তরপত্রগুলো কিন্তু পোস্ট অফিসে চলে যায় এবং পোস্ট অফিস সেগুলো হচ্ছে বোর্ডে পাঠিয়ে দেয়, ঠিক আছে? সো এক্ষেত্রে আমি এখনও কোনো নিউজ পাইনি যে পোস্ট অফিস এবং বিভিন্ন বোর্ড পুড়ে গেছে বা হামলা হয়েছে, ঠিক আছে? সো এটাই তোমরা বুঝতে পারতেছো যে তোমাদের পরীক্ষা যেগুলো হয়েছে সেই উত্তরপত্রগুলো কিন্তু এখনও পুড়ে যায়নি। কারণ হচ্ছে গিয়ে তোমাদের সেই উত্তরপত্রগুলো পোস্ট অফিসে যায় এবং তারপর বোর্ডে চলে যায়, এবং বোর্ড এবং পোস্ট অফিস এখনও ভালোভাবে অক্ষত অবস্থায় রয়েছে। হ্যাঁ, উত্তরপত্র পুড়েছে, সেই উত্তরপত্রগুলো হচ্ছে গিয়ে ওই যে পরীক্ষা হওয়ার আগে যে উত্তরপত্রগুলো আসে একদম অ্যাকোরেটলি সাদা পেপারগুলো, সেইগুলো হয়তো পুড়ে গেছে, কিন্তু পরীক্ষা হওয়ার পর যে উত্তরপত্রগুলো সেগুলো তোমাদের পুড়িয়ে নাই, এটা ক্লিয়ারলিভাবেই জানা গেছে, ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের পরীক্ষাগুলো যেগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো এবং আবার হবে না, এবং যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো হয়তো বা শিক্ষা মন্ত্রণালয় নেবে। এক্ষেত্রে তোমাদের অটোপাসটা মেবি দেবে না, কারণ হচ্ছে অটোপাসটা দিলে মেধা মূল্যায়ন থাকে না। এত কিছু সব কিছু হয়েছে কেন ভাই? সব কিছু হয়েছে মেধার জন্য। সো এক্ষেত্রে তোমাদের মেধার মূল্যায়নটা অবশ্যই করবে ডক্টর ইউনূস স্যার। সো এক্ষেত্রে মেধার মূল্যায়নটা করতে হলে তিনি হয়তো বা অটোপাস দিবে না, ঠিক আছে? আর এবং অটোপাস দিলে তোমাদের বিভিন্ন ক্ষয়ক্ষতি হতে পারে। অটোপাস দিলে হয়তো বা তোমরা অ্যাডমিশনে ভালো রেজাল্ট করতে পারবে না, এবং এসএসসিতে অনেকের রেজাল্ট খারাপ, তাই না? তাহলে অনেকের রেজাল্ট খারাপ হলে এসএসসির রেজাল্ট অনুযায়ী কিন্তু অটোপাসের রেজাল্টটা প্রস্তুত করা হবে, ঠিক আছে? তাহলে অটোপাসের রেজাল্টটা যেহেতু এসএসসি রেজাল্ট অনুযায়ী প্রস্তুত করা হবে, এক্ষেত্রে অনেকের রেজাল্ট এসএসসিতে খারাপ। সো এক্ষেত্রে তোমাদের যে রেজাল্টটা খারাপ আসতে পারে, এক্ষেত্রে অনেকেই হচ্ছে এইচএসসিতে ভালোভাবে পড়াশোনা করতেছো আর তাদের রেজাল্টটা খারাপ আসবে এসএসসি রেজাল্ট অনুযায়ী, এক্ষেত্রে তাদের অনেকটা মহাসংকট হবে অ্যাডমিশনের ক্ষেত্রে, ঠিক আছে? সো এটাই তোমাদেরকে বুঝাইতে চাইছি যে তোমরা এখন থেকে ভালোভাবে পড়াশোনা করো। কারণ হচ্ছে এখন হচ্ছে কোনো কোটার যুগ নাই, সব কিছু মেধার মূল্যায়ন হবে, সব কিছুতে মেধার মূল্যায়ন হবে। এখানে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আগের সিস্টেম কিন্তু এখন নাই। ভালোভাবে পড়াশোনা করো, অবশ্যই মেধার মূল্যায়নে মেধা দিয়ে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। সবার জন্য শুভকামনা, টেক কেয়ার।